অ্যাকচুয়ালি বিরোধী দলের যারা নেতা আছে, রাহুল গান্ধী তথা যারা বিরোধী নেতা আছে, তারা সবাই প্রত্যেকে বলেছিল, 100 বার অভিযোগ করেছিল। তার ফলে যেহেতু এখানে বিজেপি শাসিত জায়গা, মোদী সরকার, ভ্রষ্টাচারের সরকার, হিটলারের সরকার যেহেতু আছে এবং এদের মদতে সরকার চলছে, এটা বাস্তব সত্য। সেটাকে সেই জন্যই হয়তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু আমেরিকা তো এই আদানির পয়সায় চলছে না, যেমন ভারত সরকারটা চলছে, আমেরিকা কিন্তু আদানির পয়সায় চলছে না। অতএব সত্যটা সামনে এলো এবং সেটাই কিন্তু রাহুল গান্ধী যেটা বলেছে সেটাই কিন্তু সঠিক এবং সত্য, এবং বিরোধীরা যেটা কথাটা বলেছে আদানির বিরুদ্ধে যে ক্লেমটা লাগিয়েছে, যে ব্লেমটা লাগিয়েছে, সেটা সত্য এবং সেটা প্রমাণিত হলো। আমেরিকায় এই যে মানে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সেটা প্রমাণ করলো এবং ভারতবর্ষ সরকার সেক্ষেত্রে ওদেরকে যে বড় বড় কোঅপারেটিভ যারা আছে তাদেরকে সাপোর্ট করছে, সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল এবং তাদের পয়সাতে সরকারটা চলছে সেটাও কিন্তু প্রমাণ হয়ে গেল এবং সত্যটা সামনে উঠে এলো। আস্তে আস্তে ধীরে ধীরে দেশটাই কিন্তু একদম দেখুন সব কিছু বিক্রি করে দিচ্ছে। এই আদানি বড় বড় যারা কোঅপারেটিভ সোসাইটি আছে তাদেরকে সব বিক্রি করে দিচ্ছে এই মোদি গভর্নমেন্ট, এই বিজেপি সরকার। সেটাই কিন্তু সত্য, সেটাই সামনে এলো এবং দেখবেন পরবর্তীকালে যদি এই যে ইস্যুটা উঠে এলো আমেরিকা থেকে, এটা যদি উঠে না আসতো এবং আদানির বিরুদ্ধে অ্যাকশন যদি না নিত, তাহলে দেখবেন পুরো ভারতবর্ষটা আরও ইমিডিয়েট বিক্রি হয়ে যেত। এই অভিযোগ আজকের নয়, গত 5 থেকে 7 বছর আগে থেকে লাগাতার কিন্তু অভিযোগ চলছে। কোনো রকম অ্যাকশন, ইনকোয়ারি, কোনো রকম কিছু নেই। সব কিছু যা করবে আদানি সব কিছু মাপ। বড় বড় কোঅপারেটিভ সোসাইটি যারাই যা করবে, যারা যে সোসাইটি থেকে যে মানে পয়সা থেকে সরকার চলে, তাদেরকে সব রকম মাপ। কারণ ভারতবর্ষে গরিব কিষাণ জওয়ানদের কোনো জায়গা নেই, সেটাই হচ্ছে ঘটনা, আদার্স কিছু নেই। এটা পুরোপুরি রাজনীতি এবং সেটা সত্যটা সামনে এলো আর কিছু। মহাময় তো সত্যটা তুলে ধরেছে এবং তাকে সাসপেন্ড করলো, কারণ যখন অন্য কোনো ইস্যুতে সাসপেন্ড করলো। মহাময় তো যখন আদানির বিরুদ্ধে কথা বললো, তখন যখন দেখলো যে না আদানির বিরুদ্ধে কথা বলছে, সেক্ষেত্রে অন্য ব্যাপার নিয়ে তাকে সাসপেন্ড করা হলো। যে আদানি আম্বানির বিরুদ্ধে যারা বড় বড় সোসাইটি আছে তাদের বিরুদ্ধে যে কথা বলছে তাকে সাসপেন্ড করা হয়েছে সংসদ থেকে এবং অনেক রকম তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মোদী সরকার করেছে এটা। পুলিশ উত্তরপ্রদেশে ইলেকশন হচ্ছে, পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে। পুলিশ ভোট দিতে বাধা দিচ্ছে না কি দিচ্ছে সেটা জানি না, কিন্তু এখানে যেহেতু বিজেপি সরকার আছে, যাতে সরকার না পড়ে যায় উত্তরপ্রদেশে, সেই জন্যই কিন্তু পুলিশ বাধা দিচ্ছে। পুলিশ যে কোনো স্টেটে যে পুলিশ হোক না কেন, স্টেটের বিরুদ্ধে কথা বলে না, টিএস সরকারের বিরুদ্ধে, সেটাই করছে। এটা তো ফ্যাক্ট। কারণ পুলিশ যারা সেনাবাহিনী বলুন, সেনাবাহিনী যারা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের অধিকারে থাকে এবং যারা রাজ্যের পুলিশ তারা প্রতিটা স্টেট গভর্নমেন্টের অধীনে থাকে। অতএব তাদের কথা শুনতে বাধ্য। আইন এবং সংবিধান সেটাই বলছে, সেটাই করছে, সেটাকে করাচ্ছে। সেটাকে পুলিশ এবং সেনাকে রাজনীতির রূপে ব্যবহার করছে। যে কোনো স্টেট গভর্নমেন্ট পুলিশকে, স্টেট সরকার পুলিশকে রাজনীতি হিসাবে ব্যবহার করছে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রালকে রাজনীতি রূপে ব্যবহার করছে। দেখুন একটা জিনিস দেখবেন, যেখানে অবিজেপি সরকার আছে সেখানে দেখবেন ইডি সিবিআই দিয়ে এবং ইনকাম ট্যাক্স দিয়ে তাদেরকে বিরোধীদেরকে দাবানো হচ্ছে। যেখানে বিজেপি সরকার আছে সেখানে ভ্রষ্টাচার হয় না, সেখানে কেলেঙ্কারি হয় না, সেটাই প্রমাণিত। যেখানে বিরোধী সরকার আছে সেখানেই সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে যে রাজ্যে আমরা বিরোধী সরকার আছে সেন্ট্রাল গভর্নমেন্ট তার বিরুদ্ধে ইডি সিবিআই দিয়ে ব্যবস্থা নিচ্ছে, আপনারা জানেন। এটা লাগাতার চলছে, এটা চলতে থাকবে। সরকার যে বিজেপি সরকার আজকে আছে, কালকে কংগ্রেস সরকার হলে সেটাই করবে, এটাই কিন্তু বাস্তব। যে সরকার হয়তো পশ্চিমবাংলাতে তৃণমূল সরকার আছে, অতএব পুলিশ কী করবে, বাধ্য কাজ করতে সরকার হয়ে। এটাই হচ্ছে সিস্টেম, এটাই চলছে ভারতবর্ষে। কারণ মমতা সরকার হোক, তৃণমূল সরকার হচ্ছে, এই যে কোনো সরকার হোক, বিজেপি সরকার যেখানে হয়তো দেখা যাচ্ছে আমাদের উত্তরপ্রদেশে বিজেপি সরকার আছে, অর্থাৎ বিজেপির সেই রাজনীতির ক্ষেত্রে রাজনীতি করা হচ্ছে, বেল ফোর্সের যে পুলিশকে নিয়েও রাজনীতি করা হচ্ছে, এটাই হচ্ছে ফ্যাক্ট।